আদায় করলেন। ইমামুল মুরসালিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বাইতুল মাকদাসের মধ্যে সম্মান দিলেন আল্লাহ, এটাকে আপনারা আমারও সম্মান দিয়েছেন, অন্য নবীর মতো সম্মান দিয়েছেন। সৃষ্টির শ্রেষ্ঠ যে ব্যক্তি, ওই ব্যক্তিকে নিয়ে যদি কোনো মানুষ কারো কথা বলে, রঙিন কথা বলে, মুসলমানরা কি কোনদিন সহ্য করতে পারে? কেমন নবী পাইছি বাগের মধ্যে। কোন জিনিস যখন অনেক সহজে পাওয়া যায় সেই জিনিসের কদর থাকে না। যেই জিনিস আহরণ করার জন্য, পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় সেই জিনিসের মর্যাদা থাকে। আমরা তো ইসলামটা পেয়ে গেছি বাবা সূত্রে, দাদা সূত্রে। সাহাবায়ে কেরাম ইসলামটা পাইছে অনেক কষ্ট করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হাত পা বেঁধে লোহা আগুনের মধ্যে গরম করে শরীরের মধ্যে লাগিয়ে দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার পিছনে বেঁধে দিতেন মরুভূমির মধ্যে, গরম বালু, উত্তপ্ত বালুর মধ্যে শেষরাইতেন আর সামনের দিকে ঘোড়া দৌড়াইতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার ভিতরে তারা কাটা পুঁতে দিতেন কেন সে আল্লাহকে ডাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে নবী রাসূল নির্বিশেষে সবচেয়ে ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ। এইরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে এমন ভাবে মারছে 3 দিন পর্যন্ত আবু বকর বেহুশ ছিলেন, হুঁশ ফিরে আসে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর উপর ঈমান আনার কারণে তাকে এমন ভাবে আঘাত করা হয়েছে, বর্ষা হাতে নিয়ে তার লজ্জা স্থান দিয়ে ঢুকিয়ে তাকে শহীদ করা হয়েছে। ও মিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পর শত্রু তার পিছন দিক দিয়ে আঘাত করলেন, তার হাতের ছুরি পিছন দিক দিয়ে আর বুকের সামনের দিক দিয়ে বের হয়ে গেলেন। আমির হামজার লাশটাকে কেটে টুকরো টুকরো করে বসিয়ে দিলেন। আমির হামজার লাশটাকে কেটে টুকরো টুকরো করলেন। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে রক্ত দিয়ে উম্মতে মুহাম্মদীকে ধর্মের জন্য রক্ত কিভাবে দিতে হয় সেইটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সামনে শীতের মৌসুম আসতেছে, শীতের মৌসুম, বিভিন্ন গাছগাছালির মধ্যে ফল আসবে, ফুল আসবে। অনেকেই দেখবেন গাছের গোড়ার মধ্যে গর্ত করে পানি ঢালে। চারা গাছ যখন ছোট থাকে তখন সেটাকে পানি দিয়ে বড় হওয়ার জন্য, গাছটা যখন বড় হয় তখন এটাতে পানি দিয়ে ফল দেওয়ার জন্য। যদি আপনি ভালোভাবে পানি দেন তাহলে ফল পাইবেন। যারা পানি দেয় তারা ফল পাওয়ার আশায় পানি দিয়ে থাকে। ও মিয়া, আমরা কি বলতে পারি না ইসলাম হচ্ছে একটা গাছ? ঠিক কিনা? ইসলাম হচ্ছে একটা গাছ। এই গাছটাকে রোপণ করার জন্য স্বয়ং আল্লাহর নবী উহুদের মাঠে দান্দাল শহীদ করেছেন। স্বয়ং আল্লাহর নবী তায়েফের ময়দানে নিজের শরীরের রক্ত দিয়ে গেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখার জন্য নিজে শহীদ হয়েছেন। আমির হামজা ইসলামের গাছটাকে জিন্দা রাখার জন্য নিজে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী নিজে রক্ত দিয়ে ওই ইসলামের গাছটাকে জিন্দা
যদি অঙ্গটাকে ফেলে দেওয়া না হয় তাহলে এই ক্যান্সার সমস্ত শরীরের মধ্যে গিয়ে আঘাত করে। যখন মানুষের শরীরে ক্যান্সার হয় তখন এই ক্যান্সারটাকে কেটে ফেলে দিতে হয়। যে সমস্ত সন্ত্রাসীরা দেশের মধ্যে চারা দেয়, বিশ্বের মধ্যে চারা দেয়, সমাজের মধ্যে চারা দেয়, মুফাসসিরিনে কেরাম বলেন দেহের মধ্যে যেমন ক্যান্সার আক্রমণ করে ঠিক সমাজের মধ্যেও সন্ত্রাসীরা ক্যান্সারের মতন তারা এই সমাজের মধ্যে বিচরণ করে। তখন তাদের জন্য যে ঔষধ সেইটা হচ্ছে জিহাদ ব্যবস্থা। জিহাদ করে সমাজ থেকে সন্ত্রাস নামক ক্যান্সার উদ্ধার করতে হবে, ঠিক কিনা? যত রকমের সন্ত্রাস আছে তাদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে আমাদের বিজয় আনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্মানী মানুষ, একজন সম্মানী নবী, সম্মানী রাসূল। ওনাকে নিয়ে যদি এই বাংলাদেশে কেন পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে দেখ করে মুসলমানের অন্তরে আঘাত লাগবে, লাগবে কিনা? কারণ নবী তো শুধু আমেরিকান নবী না, আমার নবী শুধু ফ্রান্সের নবী না, আমার নবী শুধু মক্কা মদিনার নবী না, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রুবিয়ত যতটুকু পর্যন্ত চলে আমার নবীর নবুয়ত ততটুকু পর্যন্ত চলে। সেই জন্য ফ্রান্সের মধ্যে যদি আমার নবীকে গালি দেওয়া হয় দেখ করে মুসলমানের কলিজার মধ্যে রক্ত হওয়া হবে, ঠিক কিনা? নবী কি শুধু ফ্রান্সের না বাংলাদেশেরও? বাংলাদেশের যদি হয়ে থাকে যে যেখানে আছে যে অবস্থায় আছে সেখান থেকে আন্দোলন করতে হবে, যে যেইভাবে পারেন সেইভাবে আন্দোলন করতে হবে। বছরে 2টা ঈদ আল্লাহ আমাদের মাঝে দিলেন। ঈদের দিন একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করবে, পৃথিবীর মুসলমানরা দেখবে, পৃথিবীর বেঈমানেরা দেখবে যে বছরে বছরে মুসলমানরা যে ভালোবাসা করে বুকে বুক মিলায়। 180 কোটি মুসলমান যদি বুকে বুক মিলায় পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদেরকে আলাদা করতে পারবে না। ইতিহাস তালাশ করে দেখুন, বদরের যুদ্ধ যেদিন কায়েম হয়েছিল কাফের বেঈমান ছিল 1300, মুসলমান ছিল মাত্র 300 জন। আবু জাহেলের বাহিনী বড় বড় অস্ত্র নিয়ে হাজির ছিল সেই দিন সেখানে। তো মুসলমানদের যে সৈনিকরা ছিল প্রায় খালি হাতে তারা সেখানে গিয়েছিল। আপনি পৃথিবীর মুসলমানদের যুদ্ধের ইতিহাস যেখানে যাইবেন ইতিহাস করে দেখবেন যে মুসলমান ছিল সীমিত, তো কাফের বেঈমান ছিল হাজার হাজার লক্ষ লক্ষ। খালিদ বিন ওয়ালিদ, এই ঘটনা আমি আরেকবার বলছিলাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সেই সময় তখন সেনাপতি দাঁড়িয়ে বললেন যে ইরাকের সৈন্যরা আমাদেরকে বেশি দিতেছে, বই দেখানোর জন্য আসছে বই। মুসলমানেরা রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর নামাজের মধ্যে যখন কান্নাকাটি করতেছে, কান্নার রোল পড়ে গেছে যে আল্লাহ কান্নাটা কিন্তু ভয়ের কান্না না। আপনারা কি বলেন মুসলমানরা ভয়ে কান্দে? মুসলমানরা কান্দে আল্লাহর সাহায্যের জন্য। তখন বেদুইন কাফেররা 60,000-এর একটা বাহিনী আসলো, আয়েশা মুসলমানদের দিকে ঘুরে আর দেখে মুসলমানরা কাঁদতেছে। তখন তারা ফিরে গিয়ে বলল মহারাজ যুদ্ধ মনে হয় হবে না। বলে কেন? মুসলমানরা দেখতেছি ভয়ে কাঁদতেছে। তখন তাদের সেনাপতি বলল ঠিক আছে, যুদ্ধের প্রয়োজন যদি না হয় তাদেরকে একটা দৌড়ানি খাওয়াই দেবো যাতে আর মক্কার আগে না দাঁড়ায়। তারা যখন আসলো আশেপাশে 60,000 বাহিনী এভাবে ঘুরপাক খাচ্ছে, তখন সেনাপতি দাঁড়িয়ে বলল আমার এই মুসলিম জামাতের মধ্যে এমন একজন লোককে আছে যে একাই 60,000-এর বাহিনীকে দৌড়ানি দিবে। সুবহানাল্লাহ। 60,000 বাহিনীর সঙ্গে একজন মুসলমান দৌড়ানি দিবে, তার ইমানি কতটুকু শক্তি থাকলে সে দাঁড়াইতে পারে। এক পাশ থেকে একজন মুসলমান দাঁড়াইল, সেনাপতি আমি তাদেরকে দৌড়ানি দিব একাই। সেনাপতি বলল তুমি বসো। তখন আরেকজন দাঁড়াইল, দাঁড়ানোর পর বলতেছে সেনাপতি আমি একাই তাদেরকে দৌড়ানি দিব। সেনাপতি বলল তুমি বসো। তখন কিছুক্ষণ পরে খালিদ বিন ওয়ালিদ দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন আমি একাই তাদেরকে একটা দৌড়ানি দিতে পারবো। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বলতেছে আমি একাই 60,000 বাহিনীর সঙ্গে এক লড়াইতে পারবো, আমার সঙ্গে কেউ লাগবে না। উনি যখন ঘোড়ার উপর দিয়ে যাচ্ছিলেন সেনাপতি ডাক দিয়ে বললেন আপনি একা যাবেন কি জন্য? আর 59 জন নিয়ে যান। 59 জন আর উনি একজন, মোট হচ্ছে 60 জন।
60,000, মুসলমানের সংখ্যা মাত্র 60 জন। খালিদ বিন ওয়ালিদ নারে তাকবীর ধ্বনিতে স্লোগান দিয়ে শত্রুর বাহিনীর ভিতরে এমন ভাবে পড়লো যে ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানে ঢুকলো, জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ পড়ে সেনাপতি দেখার জন্য গেছে যে গিয়ে দেখি মুসলমানরা হয়তো মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার। সেনাপতি গিয়ে দেখলেন বাড়িগুলা রক্ত এমন ভাবে পড়ছে যে বাড়িগুলা কাদা হয়ে গেছে। বালুর জন্য সামনে কোনো মানুষ দেখা যায় না। মুসলমান সেনাপতি সামনে দিকে যাইতে যাইতে গিয়ে দেখলেন বালু কাদার ভিতরে একদম বালুযুক্ত অবস্থায় একজন মানুষ দাঁড়ানো। গিয়ে দেখেন যে খালিদ বিন ওয়ালিদ আসরের সময় ওই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করা হলো, মুসলমানরা মনে হইল সব শেষ হয়ে গেছে, 60,000 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ঠিক আছে তাড়াতাড়ি করে জোহরের নামাজটা আদায় করে নাও, আসরের নামাজ চলে যাইতেছে। খালিদ বিন ওয়ালিদ বলে, সেনাপতি সাহেব এটা কি বলেন? হাজার হাজার বেঈমান কাফেরকে হত্যা করেছি, মুসলমান সংখ্যা মাত্র 7 জন শহীদ হয়েছে। এই যুদ্ধের ময়দানের ভিতরে জোহরের নামাজ আমরা জামাতের সহিত আদায় করছি, আসরের নামাজ আমরা জামাতের সহিত আদায় করছি। বেঈমান কাফেররা আর দাঁড়াই নাই, এক দূরে একদম ইরাকের রাজপ্রাসাদের ভিতরে গিয়ে ঢুকলেন। রাজাকে বলতেছেন মুসলমানদের বিরুদ্ধে আর কোনো যুদ্ধ নয়। বলে কেন? মুসলমানদের মধ্যে এমন একজন সেনাপতি যার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, সে একাই আমাদের 60,000 বাহিনীকে পরাজিত করে ফেলেছে। তারা বলতেছে আমরা দেখতেছি খালিদ বিন ওয়ালিদ যখন মাথার উপরে তরবারি তুলে এভাবে ঘুরতে মারেন, পুরো আসমানের মধ্যে বিজলি চমকাইলে যেভাবে চমকায়, একটা ছড়ি নয় 60,000 ছড়ি একসাথে আমাদের বেঈমানদের উপর পড়তেছে। ছড়ি গুলাই তো একটা, কিন্তু 60,000 বেঈমানদের তো যেন 60,000-এর উপরে ছড়ি ঘুরতেছে। সুবহানাল্লাহ। তো মুসলমানদের সংখ্যা একজনই হবে, মুসলমানদের সংখ্যা অল্পই হবে, বেঈমান কাফেরের সংখ্যা বিশাল হবে, কিন্তু মুসলমানদের সঙ্গে রয়েছেন কে? আল্লাহ। বদরের যুদ্ধ কিন্তু 313 জন মুসলমানদের বিজয়ী আসছিলেন। খন্দকের যুদ্ধ মুসলমানরা বিজয়ী হয়েছিলেন, তাবুকের যুদ্ধ মুসলমানরা বিজয়ী হয়েছিলেন। সংখ্যা ছিল অল্প, কিন্তু মুসলমানরা বিজয়ী হয়েছেন। মুসলমানদের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি রয়েছে। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই জমিনের শাসন ক্ষমতার ভার আমি আল্লাহ মুসলমানদের হাতে দেব, যদি মুসলমানরা আমি আল্লাহর উপর ভরসা রাখে। আমরা কি ভরসা রাখি? যে অতীতে যেভাবে আল্লাহ সাহায্য করেছেন, ভবিষ্যতে আল্লাহ আমাদের সেই পরিমাণ সাহায্য করবে। আমরা যদি ভরসা রাখি অবশ্যই সাহায্য আসবে। ও আমার ভাইরা, আজকে কলিজার মধ্যে ব্যথা লাগে, অন্তরের মধ্যে ব্যথা লাগে। 180 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমার নবীর বিরুদ্ধে কোনো ফ্রান্সের কথা বলে, সেটা দূরের কথা। এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমান। এই দেশের টিভি 71 চ্যানেল, এখানে বসে এসির নিচে বসে বসে 3 থেকে 4 জন নাস্তিক, এই 93% মুসলমানের কলিজার মধ্যে কষ্ট দেয়। সেই দিন ফ্রান্সের ভার্সিটির ভিতরে একজন শিক্ষক আসলো, আয়েশা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র পরিদর্শন করলো। ওই ক্লাসের একজন মুসলমান ছাত্র আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কথা বলল, তার কলিজার মধ্যে আগুন জ্বলে গেছে যে আমি জীবিত থাকতে আমার নবীর বিরুদ্ধে কথা আশিকে রাসূল কাকে বলে দেখেন। আমাদের বাংলাদেশে তো সকলেই আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূল কাকে বলা হয়? সে বলল যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বলে সেই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। এই কয়েকদিন আগের ঘটনা, ফ্রান্সে যেটা ঘটলো, বর্তমানে যেটা নিয়ে আন্দোলন চলতেছে, তারপর থেকে ফ্রান্সের সরকার মুসলমানদের ঘরে ঘরে ঢুকে তাদেরকে ধরে নিয়ে যায়। এইভাবে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র বানিয়ে বানিয়ে রাস্তাঘাটে এদিকে সেদিকে ঝুলিয়ে রাখতেছেন। কেন? মুসলমানরা নাকি তাদের দেশ দখল করে নিচ্ছে, এই জন্য মুসলমানদেরকে দমানোর জন্য তারা এইভাবে ব্যঙ্গচিত্র আর মুসলমানদেরকে মারতেছে। একটা প্রবাদ বাক্য আছে, বাঁশের জার কোনোদিন তুফানে উল্টাইতে পারে না, ঠিক কিনা? বাঁশের জার ছিলেন, বাঁশ গাছের মোড়া, এটা যদিও উল্টে পড়ে যায়, তারপরে দেখবেন নিচ দিয়ে আবার নতুন করে বাঁশ বাইর করে। দেখছেন আপনারা?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নাই, চলে গেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি পৃথিবী থেকে চলে যাই, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি আমার এই দিন ইসলামকে পাহারা দেওয়ার জন্য। আমি পৃথিবীর মধ্যে কতগুলো ওয়ারিস রেখে গেলাম। এই ওয়ারিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে যারা কুরআন এবং হাদিসের জ্ঞান রাখে। আল্লাহর নবী বলেছেন, তারাই আমি নবীর ওয়ারিস, তারাই আমি নবীর ওয়ারিস, তারাই আমি নবীর দিনটাকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের মধ্যে জনসংখ্যা আছে 18 কোটি, মুফতি মহাদেশ বেশি হলে 50 লাখ হবে, ঠিক কিনা? তাহলে 18 কোটি মুসলমানকে চালানোর জন্য 50 লক্ষ নবীর ওয়ারিস বাংলাদেশে আছে কিনা? আপনারা দেখবেন রাত্রিবেলা যখন কোন জায়গায় ডাকাতি হয়, যখন শীতের মৌসুম আসে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি সিজন হয়, শীতের মৌসুম চতুর্দিক থেকে যখন কুয়াশা নেমে আসে, মানুষ নাক টেনে টেনে ঘুমায়, তখন ডাকাতের উৎপাত বেড়ে যায়। সমস্ত মানুষের মিটিং করে কিছু যুবকদেরকে তৈরি করে যে তোমরা সারা রাত জেগে জেগে ডাকাত পাহারা দিবা, মাস শেষে তোমাদেরকে বেতন দেওয়া হবে। কেউ কেউ আছে গাছের উপরে বসে থাকি, এলাকার ভিতরে ঢোকার জন্য যে মেইন ফটকগুলো আছে ওই ফটকে ফটকে 2 জন 3 জন করে বসা থাকে, কেউ লুকিয়ে থাকে, কেউ এমনিতেই বসা থাকে। যখন রাত্রিবেলা কোনো গাড়ি এসে ঢুকে, বাঁশি বল করে ওই গাড়িকে থামানো হয়, দেখা হয় ভিতরে কে আছে। যদি দেখে যে কোনো হুজুর ওয়াজ করে রাত্রিবেলা 3টার সময় বাড়িতে যাইতেছে, তখন বলতেছে, ও হুজুর আপনি, আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করেন যাই গেছেন, ঠিক কি না? যদি কোনো ডাকাত আসে তখন সালাম দেয়নি। 10 থেকে 12 জন মানুষ হাতের মধ্যে লাঠি ছুড়ে নিয়ে এলাকা পাহারা দেয়। যখন ডাকাত আসে তখন আসে হাইস গাড়ি নিয়ে 20 থেকে 25 জন ডাকাত আসে, তাদের হাতের মধ্যে থাকে অস্ত্র, ঠিক কি না? ডাকাত আসে অস্ত্র নিয়ে, আর সাধারণ জনগণ যারা পাহারা দেয় তারা ভাঙ্গা লাঠি নিয়ে পাহারা দেয়। যখন দেখে ডাকাত আইছে তখন তারা বাড়ি ঘরের দিকে দৌড় দেয় আর বলে, ডাকাত আইছে রে, ঠিক কি না? তখন মানুষ দোকানে থাকলে দোকান থেকে অস্ত্র নেই, যারা ঘরে আছে ঘর থেকে ঝাড়ু নেই, যারা বাড়িতে আছে বাড়ি থেকে লাঠি নেই, যার কাছে যেইটা আছে তখন বাজারকে বাঁচানোর জন্য, এলাকাকে বাঁচানোর জন্য সকলে মিলে যখন ছোট হাতে অস্ত্র দিয়ে হামলা করে, তখন অস্ত্রধারী
দিতে পারি, ফ্রান্স গরিব হওয়ার জন্য বেশি দিন সময় লাগবে না, ঠিক কিনা? যে প্রেসিডেন্ট বলে ইসলাম মৌলবাদের সঙ্গে আমরা মাথা নত করবো না, তোমাদেরকে কিভাবে মাথা নত করতে হয় এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ঠিক কিনা? ডেনমার্কের সময় আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছিল, সমস্ত মুসলমানদের যখন বয়কটের ডাক দিয়েছিল, ওই ডেনমার্ক ফকির হয়ে শেষ পর্যন্ত মুসলমানদের কাছে ক্ষমা চাইছে, ঠিক কিনা? ফ্রান্স এমন এক সময় আসবে যেই দিন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছে, তারপরে যখন মুসলমান সৈনিক তার হত্যা করা হয়েছে, ওই মুসলমান সৈনিককে গুলি করে হত্যা করা হয়েছে, সাথে সাথে তাদের গির্জার মধ্যে আগুন লাগছে, চলে গেছে। 4 ঘন্টা 4টা দমকল দিয়ে আগুন নিভাইতে পারে না, শেষ পর্যন্ত নিভাইছে কিন্তু গির্জাটাকে রক্ষা করতে পারে নাই। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নয়? আল্লাহ বলে নাই যে যেখানের মধ্যে রাসূলের বিরুদ্ধে কথা হবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব, আমার ওলির বিরুদ্ধে কথা বলে, আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে আমরা কি ধর্মে বলতে পারবো না? মুসলমানদের জীবনের ইতিহাস দেখুন, মুসলমানদের ইতিহাস হবে রক্তের ইতিহাস, মুসলমানদের ইতিহাসে বিজয়ের ইতিহাস, যেখানে যখনই রক্তের প্রয়োজন হচ্ছে 5 জন রক্ত দিয়েছে, 5 কোটি মুসলমান বিজয় অর্জন করেছে। মাত্র 16 লক্ষ সাহাবী সারা পৃথিবীর বাদশাহী হাতে নিয়ে নিলেন, মাত্র 16 লক্ষ সাহাবী। ও মুসলমান, এখনো যদি আমরা হযরত আলীর মতো ঈমান আনতে পারি, এখনো যদি হযরত আলীর মতো ঈমান আনতে পারি, খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান আনতে পারি, আমি একজনের হাতে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দান করে দেবেন, ঠিক কিনা? আলাইসাল্লাহু বিকাফিল আবদা, আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, আলাইসাল্লাহু বিকাফিল আবদা, আমি আল্লাহ সাহায্য কি তোমাদের জন্য যথেষ্ট নয়? যথেষ্ট কিনা? প্রশ্ন করতেছেন, আমি আল্লাহর সাহায্য তোমাদের জন্য যথেষ্ট কিনা? আমরা যদি বলি যথেষ্ট, তখন আল্লাহ বলেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যদি যথেষ্ট মনে করো তাহলে শাসন ক্ষমতা দিয়ে দিলাম, যাও পৃথিবী শাসন করতে দেখো। যেভাবে আল্লাহ নবী পৃথিবী শাসন করছেন, ওই রকম ভাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে মুসলমানদের কালিমার সূর্য ওই পশ্চিম আকাশে আমরা দেখতে পাবো, ঠিক কিনা? আমরা কি চাই যে পৃথিবীর মধ্যে আবার কালিমার পতাকা উড্ডীন হোক? থাকলে চলবে না মাঠে যাওয়া লাগবে? সামাজিক একটা কথা বলি, সামাজিক কথা, নামাজের পরে মোনাজাত করা নিয়ে মারামারি করেন, একজন আরেকজনকে শত্রু মনে করেন, মোনাজাত না দিয়ে তাকে যেইভাবে ফসানোর দরকার ওইভাবে ফসান। রবিউল আউয়াল মাস আসছে, একদল মিছিল করে আরেক দল করে না, যারা করে না তাদেরকে শত্রু মনে করে কি যারা মিছিল করে নাই তাদের দ্বারা হচ্ছে আমাদের শত্রু। শত্রুকে আঘাত করার জন্য যে কোনো কথা তারা বলে থাকে। নামাজের আগে হাত তোলা নিয়ে, ওঠা নিয়ে, বসা নিয়ে, আজানের আগে দুরূদ পড়া নিয়ে আপনারা মারামারি করেন। আমরা এই মাসআলা নিয়ে, আজান নিয়ে, মোনাজাত নিয়ে, মিছিল নিয়ে যেই পরিমাণ আমরা বাইরে মারামারি করি, এই মারামারিটা যদি আমরা বিধর্মীদের বিরুদ্ধে করতে পারতাম, আজকে কোনো বেঈমানের বাচ্চা মুসলমানদের কলিজায় আঘাত দিতে পারত না। এতদিন যে মারামারি করছেন দুরূদ নিয়ে, এই মারামারিটা এখন ফ্রান্সের বিরুদ্ধে করার দরকার। এই পৃথিবীর মধ্যে একটা নোংরা রাষ্ট্র থাকলে ভারত, ওই ভারত সর্বপ্রথম ফ্রান্সের পক্ষে বলেছেন যে নবীর প্রেম নাকি ঠিক আছে। নাউজুবিল্লাহ। ভারত লাগে আমাদের দুস্থ লাগে, বন্ধু লাগে, আরো কি লাগে। ফ্রান্স যখন একা হয়ে গেলেন, পৃথিবীর কোন রাষ্ট্র ফ্রান্সের সঙ্গে আসে না, সর্বপ্রথম ভারত ফ্রান্সের সঙ্গে হাত মিলাইছেন। ফ্রান্সের পণ্য যেভাবে বয়কট করে তাদেরকে ফকির বানিয়ে দেওয়া হইতেছে, অচিরে ভারতের বিরুদ্ধে আমাদের একটা বয়কট ঘোষণা আসতে পারে, ঠিক কিনা? আমরাও তাদের বিরুদ্ধে বয়কট ঘোষণা করুন। যত বড় লিডার হোক, নেতা হোক না কেন, টাকা যদি না থাকে তার নেতাগিরি চলে না। যত বড় জমিদার হন, তখন যদি খালি থাকে আপনার কথা কেউ শুনবে না। তাদেরকে আমরা হাতে না মারতে পারি, বাতে মেরে দেবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? মারতে পারবো না, কিন্তু বাণিজ্য বয়কট দিয়ে তাদেরকে আমরা হত্যা করবো, ঠিক কিনা? মুসলমানদের কলিজার মধ্যে
আছেন ইনশাআল্লাহ আল্লাহ নবীর পক্ষে আন্দোলন করার জন্য? কিছুদিন আগে ভারতে যখন মসজিদ ভাঙছিল আমরা একটা আন্দোলন করছিলাম, ইনশাআল্লাহ আজকেও একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনটা কি শুধু ত্যাগ করাই না, সারা দুনিয়াতে চলে? যারা টিভি দেখে, যারা মোবাইল চালান সবাই অবগত আছেন যে কলিজার টুকরা নবীকে তারা বিম্ব বানাইছে, পৃথিবীর মুসলমানের আর ঘরে বসে নাই। আমাদের বদনসিব, আমাদের দুর্বল এইটাই যে আরব বিশ্বগুলা তাদের চামচারে গোলামি করে। আরব বিশ্ব যদি ঠিক থাকতো, আরব বিশ্ব, ভারত এত বড় রাষ্ট্র, আরবের পা চাপতে চাপতে কুলাইতো না। আরব বিশ্ব যদি ঠিক থাকতো, আমেরিকা এত বড় অস্ত্রধারী, মুসলমানদের পা চাপতে চাপতে তারা দম থাকতো না। শুধুমাত্র মুসলমানদের নারী লিপসায়, মুসলমানদের নবীর কলিজায় আঘাত দেয়, ঠিক কিনা? এই মুসলমানেরা নারীর পিছনে, গাড়ির পিছনে, বাড়ির পিছনে পড়ে পড়ে আমেরিকার দিকে চলে যায় নারীর লিপসায়, তারা ইসরায়েলের দিকে চলে যায় নারীর লিপসায়। এদিক দিয়ে তারা নারী নিয়ে রঙ্গ খেলা করে, ওদিক দিয়ে বিধর্মী কাফের মেয়েরা আমার মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেয়। আমাদের যুদ্ধের প্রয়োজন ছিল না, শুধুমাত্র আমাদের আরব বিশ্বটা যদি প্রকৃত কুরআন এবং হাদিস দিয়ে চলতো, নবীর প্রত্যেকটা কাজে যদি তারা এগিয়ে আসতো, তাহলে আমরা ত্যাগ করার জমিনে শান্তিপ্রিয়ভাবে মুসলমান বসবাস করতে পারতাম। আমরা দোয়া করবো আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত করে, সকলে বলেন আমিন। আজকে 3টার সময় ঠাকুরবাজার মহামায়া গাছতলা ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন করা হবে। আপনারা অনেকে বলবেন হুজুর সে ফ্রান্স কোথায়, দেবকলাই বৈশাখ ওই ঠাকুরবাজার বৈশাখ আন্দোলন করলে কি হয়? আপনারা যারা আধুনিকতা বোঝেন না তারা বুঝবেন না এই আন্দোলনের দাপট কত, পাওয়ার কত। যারা মোবাইল চালায় তারা বুঝবেন, যারা ব্যবসা বাণিজ্য বিজনেস বুঝেন তারা বুঝবেন যে এই আন্দোলনটা ফ্রান্সের কত বড় ক্ষতি হয়েছে। সেজন্য আমি মুসলমান, আমার অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা আছে। আমার এই ভালোবাসা যদি প্রকৃত হয়ে থাকে রাসূলের জন্য, তাহলে ইনশাআল্লাহ আজকে 3টা বাজে আমরা ঠাকুরবাজার যাব, সকলে ইনশাআল্লাহ। যুদ্ধ করার জন্য, ধর্মের জন্য, জিহাদ করার জন্য ছেলে আর বুড়ো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ 14 বছরের একজন যুবক শিশু নিয়ে গেছিলেন, মনে আছে? মুআজ আর মুআজ দুই ভাই, একটা বয়স 12, একটা বছর 14। দুইজন এসে বলছে আল্লাহ নবী আমি জিহাদে যাব। নবীজি বলতেছেন বাচ্চাদেরকে এলাও করা হয় না, না তরবারি দিতে পারবা, না আঘাত ফিরাইতে পারবা, না ঘোড়া দৌড়াইতে পারবা। বড়রা বলতেছে যে নবীজি অন্তত আমার তো বয়স হয়েছে, আমার বয়সের কারণে আমাকে নিতে পারেন। তখন বড়টাকে এলাও করা হয়েছে, ছোটরা কান্দে। বড়টাকে বলে ভাই তুই আমার ভাই, একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করলাম, তুই একলা গিয়ে শহীদের মর্যাদা লাভ করবি, আমি ছোট মানুষ, আমি তো পারলাম না, আমার একটু সুযোগ করে দে। তখন আল্লাহ নবীকে বলতেছেন হুজুর আমরা দুইজন মারামারি করি, যার শরীরে শক্তি বেশি সেই আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাবে। 14, 12, 13, 14 বছরের দুইজন ছেলে জিহাদে যাওয়ার জন্য আল্লাহ নবীর কাছে দরখাস্ত করলেন। নবীজি মুস্কি হাসি দিলেন, বলতেছে ঠিক আছে দুই ভাই ঝগড়া লাগো, যে জিতবে সেই আমার সঙ্গে যুদ্ধ যাবে। 15 বছরের ভাই যুদ্ধে যাওয়ার পারমিশন পাইছে, 14 বছরের ছোট ভাই পাই নাই। দুইজন যখন দস্তাদস্তি আরম্ভ করলেন, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে ভাই তুই তো যাওয়ার পারমিশন পাইছো, ইচ্ছা করে যদি নিচে পড়ে যাস, আমি যদি উপরে থাকি, রাসূলুল্লাহ আমার যুদ্ধের ময়দানের জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ছোট ভাই উপরে রাখলেন আর বড় ভাই ইচ্ছা করে নিচে পড়ে গেলেন। দুইজনকে আল্লাহ নবী হাসতে মুস্কি হাসি দিয়ে বলেন ঠিক আছে দুইজনে চল জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যখন গেলেন, গিয়ে মাল গিয়ে একজন সাহাবীকে বলতেছেন চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? বলে কেন? বলে শুনছি আবু জাহেল নাকি মক্কার জমিনে আমার নবীকে অনেক অত্যাচার করছে, আবু জাহেলকে মারার জন্য আসছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে ছোট যোদ্ধা, পৃথিবীর সবচাইতে বড় লিডার যাকে বলা হয় আবু জাহেল, আবু জাহেলকে মারার জন্য আল্লাহ 2টা নাবালক বাচ্চা তৈরি করছেন। মুসলমানদের রক্তের ইতিহাস, মুসলমানরা যদি এগুলো থেকে শিক্ষা না নেয় ইসলামের বিজয় কোনোদিন আসবে না। আল্লাহ বাচ্চাদের হাতে ইসলামের বিজয় দিয়ে মুসলমানদেরকে দেখাইয়া দিয়েছেন বড় বড় বেঈমান কাফের মারার জন্য বুলেটের প্রয়োজন নাই, একটা মশা দ্বারা আমি আল্লাহ নমরুদকে শেষ করে পৃথিবীর মধ্যে ইতিহাস রেখে দিলাম। দুই ভাই যখন তরবারি হাতে, চাচা বলতেছে ওই যে ঘোড়া উটের উপরে দেখতেছো ওইটাই আবু জাহেল। দুই ভাই একটা তরবারি দিয়ে একটা দূর দিলেন, গিয়া দেখেন যে আবু জাহেল উপরের দিকে তাকিয়ে আছে, ফেরেশতা আসতেছে ওই দিকে তাকানো। তখন দুই ভাই গিয়ে দেখে যে আবু জাহেলের লাগাম পাওয়া যায় না। তখন একটা
তিনি